হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভবংশ। আমার চ্যানেল শুভবংশে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমি পুজো দিতে বেরিয়ে পড়লাম। দেখুন, আমি তৈরি হয়ে গেছি অলরেডি। আমি এবার যাব। আমার পেছনে সূর্য ঝলমল করছে। আমি মন্দিরের দিকে যাব। এখান থেকে 2 কিলোমিটারের রাস্তা, আমি এর আগেও বলেছি। এখান থেকে একটা অটো আমি ধরবো বা টোটো কিছু নেবো, নিয়ে আমি মন্দিরে যাব। চলুন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। ততক্ষণে আপনাদের রাস্তাটা দেখাই। চলুন আপনাদের রাস্তাটা দেখাই। আমি এই আশ্রমে আছি, এই হচ্ছে তার রাস্তা। এই রাস্তাটা এখানে ঘুরে এই যে স্কুলটা, দেখুন সব চাষ হয়েছে। হচ্ছে স্কুলটা। এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব তারাপীঠের উদ্দেশ্যে। চলুন তাহলে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, আমি টোটোয় উঠে পড়েছি। এখান থেকে 2 কিলোমিটার রাস্তা তারাপীঠ মন্দির। তো 10 টাকার বিনিময়ে এই দাদা আমায় তারাপীঠ মন্দিরে পৌঁছে দিচ্ছে টোটোয় করে, এবং রাস্তার সমস্ত ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সমস্ত বাজার পাট এবং কোনখানে এসে আপনি বাস নিয়ে দাঁড়াতে পারবেন, গাড়ি নিয়ে দাঁড়াতে পারবেন, সমস্তই ভিডিওর মধ্যে দেখতে পাবেন। যত বড় বড় বাস ট্যুর হয়, সেই ট্যুর বাসগুলো এই রাস্তার ধারে বা কিছু ফাঁকা জায়গা আছে যেগুলোতে পার্কিং করতে পারবেন আপনারা কিছু পয়সার বিনিময়ে। তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এবং তারাপীঠ মন্দিরের দিকে এগিয়ে চলি। চলুন তারাপীঠ মন্দিরের কাছে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা তারাপীঠ মন্দিরের কাছে পৌঁছে গেলাম। এটা হচ্ছে তারাপীঠ মন্দিরের পেছনের গেট। আর একটা গেট আছে সামনের দিকে। তো আমি পেছনের গেট থেকেই ঢুকবো, কেন এখান থেকে মন্দিরটা অনেক কাছে। আর যেই জায়গায় আমি পুজো দিতে যাব এবং পুজো দেওয়ার জন্য যেখান থেকে ডালা নেবো, সেটা হচ্ছে মন্দিরের সামনের দিকে। তো এখান থেকে অনেকটাই তাড়াতাড়ি আমি মন্দিরের কাছে পৌঁছে যাব। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে 2 থেকে 3 মিনিট পায়ে হাঁটলেই মন্দির পৌঁছে যাব। আশা করি দেখতেই পাচ্ছেন চারিদিকে তো দোকানপত্র, এবং আপনারা চাইলে এখান থেকে বা ডালা সমস্ত সামগ্রিক এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে। চলুন মন্দিরের কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা তাড়াতাড়ি মন্দিরে চলে এলাম। এই দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি আমরা মন্দিরের কাছে পৌঁছে গেলাম। এটা হচ্ছে মন্দিরের পেছন গেটের রাস্তা, আর এই সামনে সিঁড়ি উঠে যাচ্ছে, এটা হচ্ছে মন্দিরের আমাদের মা তারার। তো আমাকে সামনের গেটের দিকে যেতে হবে। তো দেখতেই পাচ্ছেন, তো আমরা সামনের গেটের দিকে গিয়ে দেখ। এই হচ্ছে মন্দিরের সামনের গেট। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো আছে। আমাদের বেশিক্ষণ সময় লাগেনি সামনের গেটে আসতে। চলুন এইদিকে আমাদের দোকানটা আছে, আর এইদিকে পাখা চলে যাচ্ছে। তো
আমি এসে গেছি এখন মায়ের মন্দিরের কাছে। আমার চেনা পরিচিত একজন সুজিত দা এখানে আছেন, দেখতেই পাচ্ছেন। এই সুজিত দাই আমাকে পুজো দিতে নিয়ে যাবে। এটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার নীলা লজ, নীলা লজের অন্নপূর্ণা ভান্ডার। আপনারা এখানে এসে, এই হচ্ছে সুজিত দা, এটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার নীলা লজ, অপর্ণা ভান্ডার সরি, নাম্বার দেওয়া আছে সত্যনারায়ণ মুখার্জি। এই দোকানে এসে যোগাযোগ করবেন, যে কোনো পুজোর জন্য যে কিছু সব তথ্য এখানে পেয়ে যাবেন আপনি সব কিছুই। এটা হচ্ছে সুজিত দা, এটা হচ্ছে সুজিত দার নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। তো বন্ধুরা, আমি পুজো দেওয়ার জন্য এবার যাবো। আমার ডালা আমি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে দোকান, দোকানটা আমি দেখাই আপনাদের, পুরো দোকানটা। সুজিতদার সঙ্গে তো আগেই পরিচয় করালাম আপনাদের। চলুন মন্দিরের দিকে যাই, যেতে যেতে মন্দিরটা দেখাই আপনাদের আরো ভালোভাবে। ভেতরে ঢুকবো, পুজো দেবো মায়ের। চলুন। তো বন্ধুরা, আমরা মন্দিরে ঢুকছি এখন, তারাপীঠ মন্দির। আমরা এবার এখানে ঢুকবো, দেখতেই পাচ্ছেন আজকে প্রচুর ভিড়, শনিবার আজকে, শনিবারে প্রচুর লোকের ভিড়। চলুন লাইন দিয়ে পুজো দেবো, যতই কষ্ট হোক তবুও আমরা লাইনে দিয়েই পুজো দেবো। আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে আছে। মন্দিরের এদিকে আমরা পুজোটা দিই, তারপরে ভিডিও করছি আমি। ঠিক আছে, তো বন্ধুরা আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে মায়ের ভোগ রান্না, বিশাল লাইন, সামনে পেছনে সব দিকে লাইনটা এখান থেকে চালু হয়েছে। ঘুরে ওটা দিয়ে আসবে, এটা দিয়ে এসে আবার ওটা থেকে হয়ে ওই মন্দিরে গিয়ে প্রবেশ করবে। চলুন, এখন অনেকটা সময় আমাকে এখানে দাঁড়াতে হবে লাইনেতে। তো এখানে অনেকটাই বেশি লাইন। দেখুন এখানে ফল কাটা হচ্ছে, সব রান্নার আনাজ কাটা হচ্ছে, এখানটায় রান্না বান্না হচ্ছে মায়ের ভোগে। তো বন্ধুরা, এখানে মায়ের ভোগের জন্য ভাত, মাছ এইসব রান্না হচ্ছে। দেখুন সব রান্না হয়ে আছে, এই দেখুন এই জায়গাটায় পুরোই রান্না হচ্ছে। এখানে কিছুটা ভোগ রেডি হয়েছে, ভাত, ডাল, মাছ ভাজা, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, এইসব হচ্ছে আর কি। এখানে মায়ের ভোগ তৈরি হচ্ছে। তারাপীঠে তারা মায়ের ভোগে মাছ থাকবে। দেখুন এরকম মাছ ভেজে রাখা আছে, ফুলকপি ভাজা হচ্ছে। আপনাদের নিজের নিজের মানি ব্যাগ, সোনার অলঙ্কার এবং অন্যান্য দাবি নিয়ে সাবধানে রাখুন এবং সবসময় সতর্কভাবে থাকুন। বাচ্চাদের কেউ ছেড়ে দেবেন না, বাচ্চাদের নিজের
প্রচুর লাইন, অনেকটা সময় লাগবে। দেখতেই পাচ্ছেন এই লাইনটা ঘুরে ওই পুকুরের দিক দিয়ে আসছে, এসে আবার আমাদের এই থেকে এই লাইনে যাবে। আবার এটা থেকে এসে আবার এটা থেকে রাউন্ড হতে হবে। এই দাদারাই আমাকে হেল্প করেছে। বন্ধুরা, মায়ের মন্দিরে অনেক কাছে আমরা চলে এসেছি। এই লাইনটা ঘুরলেই আমাদের ফোন জমা নিয়ে নেবে। এখানে এখন ফোন জমা নিয়ে নিচ্ছে। ভেতরে কোনো ভিডিও করার কোনো রকম জায়গা নেই, তো এরপরে কোনো ভিডিও আমি দেখাতে পারবো না আপনাদেরকে। তো চলুন, তারপর পুজো দেওয়ার পর আপনাদের সঙ্গে বাকি ভিডিওগুলো শেয়ার করব। বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। দেখতেই পাচ্ছেন এখনও প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে। এখানে ধূপ মোমবাতি জ্বালা হচ্ছে। তো চলুন, এরপরে আমি একটা মায়ের কাছে মানত করব, তারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, আমি মায়ের কাছে আমার মনস্কামনা এবং তার জন্য একটা ঢিল আমি বেঁধে দিয়ে এলাম মায়ের কাছে। যদি কখনো মা আবার আমাকে ডাকে তার কাছে, স্বপ্ন হোক, আমি এই কামনাই করব এবং সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, মায়ের কাছে এই কামনা করি। জলে 2 টাকা করে আর বাবা ভোজন দাম খুব বঙ্গালী আছে বাবা যাবা কিলো বড় ফুল আছে জলে 2 টাকা করে আমরা এখন তারা মায়ের ভোগ খাবো, সেই জন্য আমরা এসে গেছি। দেখতে পাচ্ছি প্রচুর লোক বসেছে। আমরা ভোগটা খাবো, কিছু ভোগ আছে আপনাদের সঙ্গে শেয়ার করবো।
তো বন্ধুরা, আমরা এখন শ্মশানের দিকে যাচ্ছি, মহা শ্মশানের পথে। জয় মা, মা গো মা, মাকে অন্ন চড়ানো হয়েছে এখানে। এটা হচ্ছে শ্মশানের গেট। বামদেব বাবা। এই পুরনো শ্মশান তো আর নেই। আচ্ছা, কত করে না, কত করে না, দুটো রাখার জন্য কত হলো? 50 টাকা। ওগুলো কোথায় পুজো যায় এটা? আচ্ছা আচ্ছা, তাহলে এগুলো কি রাখবো? হ্যাঁ, এসে দিচ্ছি। শ্মশানে মায়ের মন্দিরের কাছে মায়ের চরণ আছে, এখানেও একটু লাইন আছে। আপনার একবার বৃষ্টি হচ্ছিল না কিছুদিন আগে সন্ধ্যাবেলা, একভাবে বৃষ্টি, তখন বাড়ি থেকে 8টার সময় বেরিয়েছিলাম, সারা রাত্রি বৃষ্টি। আর এই হচ্ছে মহা শ্মশান। এখানে কাঠ ও চুল্লি, মহা শ্মশানের এই ভিডিওটা দেখুন। এখানে সব বাচ্চাদেরকে খবর দেওয়া।
থাকা যায়। আপনারাও যদি চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।